অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এরপর প্রতি মাসে কবে টাকা পাওয়া যাবে, আজকে ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রাপ্ত তথ্য অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা 17 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা বলা হয়েছে চিফ মিনিস্টার। তবে সবাই 17 তারিখে টাকা পাবেন এমনটা ধরা নেওয়া যাবে না, কারণ টাকা দেওয়ার আগে প্রত্যেক আবেদনকারীর আবেদনপত্র এবং যোগ্যতা যাচাই করা হবে। অর্থাৎ আপনার আবেদন যদি সঠিক থাকে এবং আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতা শর্ত পূরণ করেন, তাহলেই টাকা পাওয়ার জন্য আপনার নাম বিবেচিত হবে। এরপর থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের দিকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তাই আপনার আবেদন করা থাকলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আবেদন অনুমতি হয়েছে কিনা এবং আপনি উপভোক্তার তালিকায় রয়েছে কিনা সেটা যাচাই করে নেওয়া। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো পোস্ট বা মেসেজ দেখে নিশ্চিত হবেন না টাকা জমার তারিখ বা যোগ্যতার বিষয়ে। সরকারি ঘোষণা অফিসিয়াল তথ্যকে চূড়ান্ত হিসাব ধরবেন। প্রথম কিস্তি টাকা 17 আগস্ট তারিখে দেওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী কিস্তি প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের দিকে টাকা পাওয়ার আগে আবেদন এবং যোগ্য যাচাই হবে। আপনার আবেদন অনুমতি হয়েছে কিনা সেটা অবশ্যই সরকারি তথ্য মাধ্যমেই অ্যাপসে স্ট্যাটাস যাচাই করে নিন। এই বিষয়ে নতুন কোনো আপডেট প্রকাশ হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি, কিন্তু এক্ষেত্রে যারা যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে। এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে